একজন মেয়েকে 50-60টা সাপের উপর কবর দেওয়া হয়েছিল। 1986 সালে এক পত্রিকায় সেই মায়ের লেখা চিঠিটি প্রকাশ পায়। তিনি লিখেছেন, আমার বড় মেয়ে কিছুদিন আগে মারা গেছে। তাকে দাফন করার জন্য একটি কবর খনন করা হয়। সেখানে 50-60টি সাপ কিলবিল করছে। ওই অবস্থা দেখে আরো 2-3টা কবর খনন করা হয়, কিন্তু প্রতিটা কবরে সাপ দেখা যাচ্ছিল। তারপর সকলের সাথে পরামর্শ করে ওই সাপের উপরই কবর দেওয়া হয়েছিল। মেয়েকে কবর দেওয়ার পর তার বাবা অথঙ্ক আমার স্বামী নিজের মাথার চুল নিজেই চিরা শুরু করছিল আর বলছিল, আমার মেয়ে নামাজ রোজা সবকিছুই করত, কিন্তু পর্দা করত না। তাকে পর্দা করতে বলা হলে সে যা না হয় তা ইচ্ছে শুনিয়ে দিত। এক কথায় আমি ছিলাম ব্যর্থ বাবা। অথচ আজ সে কবরের ধনুকের ন্যায় বেঁকে আছে। 1414 হিজরি শ্রাবণ মাসে আমার এক বন্ধু সে আমাকে জানালো কারগিঙ্গি এলাকার এক ঘটনা। আমার আত্মীয়র এক যুবতী মেয়ে মারা গেছে। মেয়েকে কবর দেওয়ার জন্য মেয়ের বাবাই কবরে নেমেছিল। বাড়ি ফিরে এসে তার মনে পড়ে সে মানিব্যাগ কবরের ভিতর ফেলে এসেছিল, যার মধ্যে ছিল অতি প্রয়োজনীয় কাগজ। তাই তাকে বাধ্য হয়ে ফিরে আসতে হয়। আবার কবর খুঁড়ে কাগজ আনতে গিয়ে মাটি সরিয়ে কাঠ সরানোর পর মৃত মেয়ের অবস্থা দেখে বাবা জোরে চিৎকার দিল। আর চিৎকার দিয়ে সে দূরে সরে এলো। কেন চিৎকার করছে জিজ্ঞাসা করলে সে উত্তর দেয়, আমি দেখেছি তার সাদা কাফনের কাপড় নেই, মাথার চুল দিয়ে তার পা বাঁধা। ভয়ঙ্কর কিছু কিছু ন্যায় প্রাণী তাকে গ্রাস করে সারা দেহ লেপ্টে আছে। তারপর মেয়েটির ব্যাপারে খোঁজ নিলাম, জানা গেল না তার কোনো খারাপ দিক। শুধু তার বাবা মা বলেছিল তাদের সন্তান ফ্যাশন প্রিয় ছিল, সে কখনোই পর্দা করেনি। কবরের আযাবের বই থেকে লেখক মাওলানা তারেক জামিল। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।